মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজের একটি পেস্ট, গাজর, কুচনো চিকেন, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, পেঁয়াজ পাতা এবং রসুন পাতা কুচনো। এবার আমরা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সব সবজিগুলো এবং কুচনো চিকেন দিয়ে ভেজে নেব। পেঁয়াজ পাতা রসুন পাতা আমরা এখনই দেবো না, ওটা আমরা একটু পরে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং ব্ল্যাক পেপার। ভাজা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাতা এবং রসুন পাতা কুচনো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব একটা ফেটিয়ে রাখা ডিম। আপনারা চাইলে আলাদা করে ডিমটা ভেজে নিতে পারেন, কিন্তু আমার সময় অল্প ছিল বলে আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এরপর সব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এবার আমি একটা বিরিয়ানি মশলা পেস্ট বানিয়ে নেব, যেটা আমি আগে ঘরে বানিয়ে রেখেছিলাম। এরপর আমি নিয়ে নেব 500 গ্রাম বাসমতি রাইস। ওটা নিয়ে জলে ধুয়ে 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভাত রান্না করার জন্য জল গরম করতে বসিয়েছি। জলে দিয়েছি একটু পেঁয়াজ রসুন আদার পেস্ট, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা এবং 1 চামচ নুন। জল গরম হলে তার মধ্যে এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। রাইসটা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এরপর এতে ভেজে রাখা সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিচ্ছি পেস্ট করা গুঁড়ো বিরিয়ানি মশলা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর এতে দিয়ে দেব ব্ল্যাক পেপার এবং দিয়ে দেব পরিমাণ মতো ঘি, আপনারা বুঝে দেবেন। এরপর খুব হালকা হাতে রাইসগুলো এবং সব জিনিসগুলো দিয়ে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এই সময় যেন ভাতগুলো ভেঙে না যায়। এরপর আমাদের মিক্সড ফ্রাইড রাইস পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।